হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আর এস পত্রী। আশানো বিশ্বাস প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আবারও আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো তার আগে বলে রাখি, অনেকদিন পরে আমরা ভিডিও নিয়ে আসলাম। তো বিভিন্ন যান্ত্রিক গোলযোগ রয়েছে এবং বিদ্যুৎ পরিষেবা কিংবা ইন্টারনেট সব কিছুতেই সমস্যা ছিল, তাই আমরা ভিডিও ঠিকঠাক মতো আনতে পারিনি। তো আশা করছি আপনারা কমিউনিটি পোস্টে দেখেছেন যে আমরা একটা বলেছিলাম। তো আবারও বলে দিচ্ছি, আশা করছি আজকের পর থেকে হয়তো একটুখানি কয়েকটা ভিডিও আমরা দিতে পারবো। তো আশা করছি তো সেটাই ভালো হবে। তো যাই হোক, তো আজকে ভিডিওতে আলোচনা করব হচ্ছে ওয়ার্ল্ড কাপ এর যে ম্যাচ রয়েছে ইন্ডিয়া ভার্সেস আয়ারল্যান্ড। তো আজকে থেকে আমরা ওয়ার্ল্ড কাপ সিরিজের সমস্ত ম্যাচ আমরা কিন্তু অ্যানালাইসিস করবার চেষ্টা করব, সব কিছু তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করব। তো আজকে দিয়ে আমাদের শুরু হচ্ছে প্রথম আজকে ম্যাচ। তো ইতিমধ্যেই কিন্তু ছটি ম্যাচ হয়ে গেছে। তো আজকে ম্যাচ রয়েছে ইন্ডিয়া ভার্সেস আয়ারল্যান্ড। তো আমাদের ভারতীয় ম্যাচ দিয়ে আমরা শুরু করব। তো সব কিছু আগামী নেক্সট বাংলাদেশ থেকে শুরু করে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড যত ম্যাচ আছে সব কিছু আমরা কমপ্লিট করার চেষ্টা করব। তাহলে বন্ধুরা চলুন কথা বাড়াবো না, তাহলে আমরা শুরু করছি ভিডিও। প্রথমে বলি ইন্ডিয়া ভার্সেস আয়ারল্যান্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে আজকে নাসা কাউন্টি যেটা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম নিউ ইয়র্কে, যেখানে ভারত বাংলাদেশ প্রথম প্রস্তুতি ম্যাচ খেলেছিল। এবং এখানে একটি ম্যাচ ইতিমধ্যে হয়ে গেছে। খুবই বাজে পিচ বলাই যায়, মানে এতটা স্লো পিচ ছিল, মানে একবারে কল্পনারও বাইরে। তো বিশ্বকাপের মতো এই পিচটা খুবই খারাপ। তো তার আগে একটা খবর বলে রাখি, ভারত পাকিস্তানের যে হামলার কথা হয়েছিল, যে ভারত পাকিস্তানের ম্যাচে যে হামলা হতে পারে, এটা নিয়ে আমরা একটা ভিডিও দেব। তো এই ভিডিওতে আলোচনা করব না, শুধু একটা বলে রাখি, এটি নিয়ে কিন্তু নিউ ইয়র্কের উপর একটি ড্রোন উঠতে দেখা গেছিল। তো আমরা ভিডিও দিতে পারিনি, তার জন্য আমরা দিতে পারিনি। তো আমরা এটা দিব। তো একটি 9 তারিখের যে একটা তারিখ ছিল, সেই তারিখ লেখা একটা ড্রোন কিন্তু উঠতে দেখা গেছে। যাই হোক, কী কী নিরাপত্তা নেওয়া হয়েছে আসল বিষয়ে আমরা কিন্তু তুলে ধরার চেষ্টা করব আরেকটা ভিডিওতে। তো যেটা বলছিলাম, আয়ারল্যান্ড বনাম ইন্ডিয়া ম্যাচটি অনুষ্ঠিত হবে নাসা কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, যেটি নিউ ইয়র্কে অবস্থিত। তো এবারে যদি বলি আপনাদের, খেলাটি শুরু হবে সন্ধে 8টায়, যেটা ভারতীয় টাইম। এবং যদি আমরা বলি যে এখানে যে মাঠের পরিসংখ্যানে যদি আসি, এখন পর্যন্ত একটি ম্যাচই এখানে হয়েছে ইন্টারন্যাশনাল। তো আপনারা দেখতে পেলেন ওই দিন যে 77 রানে কিন্তু শ্রীলঙ্কা অল আউট হয়ে যায়, এবং সাউথ আফ্রিকাও সেটাও কিন্তু তারা চেস করে নেয়, 80 রান করে। তবে তাদেরও কিন্তু 4টে উইকেট পতন ঘটে এবং 16 ওভারেরও বেশি তারা খেলতে হয়েছিল। সো বুঝতেই পারছেন প্রচুর পিচ স্লো রয়েছে। তো আজকের পিচটা কী হবে আমি জানি না, তবে মেবি সেটাই কিন্তু এক্সপেক্ট করা যাচ্ছে। হয়তো কিছুটা যদি ঠিক থাকে, তবে হ্যাঁ, লো স্কোরিং ম্যাচের দিকে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর এছাড়া যদি বলি, এই ম্যাচের আম্পায়ারের যারা দায়িত্ব পালন করবেন, অবশ্যই রিচার্ড কেটলবরো থার্ড আম্পায়ার হিসেবে থাকবেন, আর মাঠের 2 আম্পায়ার হিসেবে থাকবেন অ্যালেক্স ওয়ার্ড এবং ক্রিস গাফানি ফ্রম নিউজিল্যান্ড। তো আর ম্যাচ রেফারি হিসেবে কিন্তু ডেভিড বোন থাকছেন। এবারে যদি একটুখানি হেড টু হেডের কথা বলি, এখন পর্যন্ত হেড টু হেডের দিক বিবেচনা করলে ইন্ডিয়া ভার্সেস আয়ারল্যান্ডের মধ্যকার মাত্র 7টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, 7টিতেই কিন্তু ইন্ডিয়াই জয়লাভ করেছে। 7টিতে ইন্ডিয়া জয়লাভ করেছে, আয়ারল্যান্ড কোনো ম্যাচে কিন্তু এখন পর্যন্ত জয় পায়নি। যাই হোক, আজকে কতটা সম্ভব কিন্তু পাবে কিনা সেটি দেখার বিষয় একমাত্র। তো এবারে যদি আসি কিছু টিম ফর্মের কথা যদি একটুখানি বলি, আয়ারল্যান্ড এবং ইন্ডিয়ার মধ্যে আয়ারল্যান্ড সর্বশেষ 5টি ম্যাচে তারা যে বিভিন্ন দলের বিরুদ্ধে খেলেছে, সিরিজ থেকে শুরু করে আজকের আগ পর্যন্ত, তো আজকে প্রথম ম্যাচ খেলছে তারা বিশ্বকাপের। তার আগে 5টি ম্যাচের মধ্যেই তারা 3টি জিতেছে, 2টি হেরেছে, আর ইন্ডিয়া এখানে 5টিতেই তারা জিতেছে। তো এবারে একটুখানি প্লেয়ারের কথা বলি, তো আজকের দেখার বিষয় যে আমরা আয়ারল্যান্ডে এবং ইন্ডিয়ার মধ্যকার ম্যাচে যে কতটা প্লেয়ার চেঞ্জ হতে পারে সেটি দেখার বিষয়। তবে অবশ্যই মনে হচ্ছে, বা আমাদের যে বিশেষজ্ঞরা সেটাই মনে করছেন যে আয়ারল্যান্ড এবং ইন্ডিয়ার মধ্যে এই ম্যাচে আমাদের ইন্ডিয়ার পক্ষে
আমরা যদি স্পিন নিয়ে হয়তো খেলা ভালো হবে, অনেকটাই ভালো হতে পারে এবং স্পিন অনেকটাই কার্যকর হবে। একে তো হচ্ছে প্র্যাকটিস হবে, দ্বিতীয়ত হচ্ছে আয়ারল্যান্ড সচরাচর ফাস্ট বল ভালো খেলে থাকেন। তো গতকালকে আপনারা অনেকেই দেখেছেন স্কটল্যান্ড ভার্সেস ইংল্যান্ড মানে ভয় ডরহীন একটা ক্রিকেট খেলেছে। স্কটল্যান্ড দুর্দান্ত খেলেছেন, তবে যদিও সবশেষে ম্যাচটি অ্যাবেন্ডেন হয়ে যায়, কিন্তু ভালো ক্রিকেট খেলছিল স্কটল্যান্ড। যাই হোক, তো আয়ারল্যান্ডও নিঃসন্দেহে ওই রকমই একজন ক্রিকেটার তাদের রয়েছে, প্রত্যেক কিন্তু ডর বয়হীন ক্রিকেট তারা খেলতে পছন্দ করেন। তো যাই হোক, চলুন আমরা একটু প্লেইং 11টা দিকে দেখি, আমরা প্রবাবল প্লেইং 11 কি হতে পারে আয়ারল্যান্ড এবং ইন্ডিয়ার প্রথম ম্যাচ তাদের দুজোরই। তো প্রথমে যদি ইন্ডিয়ার কথা আসি, রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, তারপর হয়তো বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত আমরা দেখতে পাবো। তারপর হচ্ছে হার্দিক পান্ডিয়া, তারপরে তো শিবম দুবে কিংবা অক্ষর প্যাটেলকে দেখতে পাবো আমরা। হয়তো আমরা অক্ষর প্যাটেলকে দেখতে পারি, কারণ হচ্ছে অক্ষর প্যাটেল অ্যাজ এ একজন স্পিনার হিসেবে এক্সট্রা হচ্ছে এবং ব্যাটিংও কিন্তু এক্সট্রা করে দিচ্ছে। তারপরে অবশ্যই রবীন্দ্র জাডেজা, মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা এবং কুলদীপ যাদব কিংবা চাহেলকে আমরা দেখতে পাবো। তাহলে আমাদের দুটো ফাস্ট বোলার হলেও আমাদের জাডেজা আছে, কুলদীপ যাদব বা চাহাল যে কোনো একজন আছে, অক্ষর প্যাটেল, 3টে স্পিনার আমরা পাচ্ছি। আয়ারল্যান্ডের বিপক্ষে স্পিনার ইজ দ্য বেস্ট অপশন। তবে হ্যাঁ, ফাস্ট বোলার হলেও খুব ভালো, তবে স্পিনার হলে আয়ারল্যান্ডের খেলতে অনেকটাই অসুবিধা হয়, সো স্পিনারটা হলে আমাদের ভালো হয়। তবে আয়ারল্যান্ডের কথা যদি একটু বলি, আয়ারল্যান্ডের প্লেইং 11 এরকম হতে পারে অবশ্যই: পল স্টার্লিং তাদের ক্যাপ্টেন, অ্যান্ড্রু বুলবার্নি, লর্কেন টাকার, হ্যারি ট্র্যাক্টর, তারপরে আমরা হয়তো কার্টিস ক্যাম্পারকে দেখতে পাবো, গ্যারেট ডেলেনি, জর্জ ডকরেল, বেন হোয়াইট, ক্র্যাক ইয়াং, তারপরে আমরা মার্ক অ্যাডায়ার অথবা রস অ্যাডায়ার, অথবা আমরা ভেরি ম্যাককার্থি কাউকে দেখব, অথবা ভেরি ম্যাককার্থি এবং মার্ক অ্যাডায়ার দুজনকে আমরা দেখতে পারি। এছাড়াও তাদের জশুয়া লিটল আছেন, জশুয়া লিটলও কিন্তু স্কোয়াডে ঢুকতে পারেন। যাই হোক, প্রস্তুতি ম্যাচে আমরা জশুয়া লিটলকে আমরা সেরকম দেখিনি। এই হচ্ছে আয়ারল্যান্ড এবং ইন্ডিয়ার মধ্যকার যে খেলার প্লেইং 11 হেড টু হেড এবং ম্যাচের প্রিভিউ। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটির সঙ্গে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে, এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে। আগামী দিন কিন্তু আমরা আরও এরকম অনেক ভিডিও কিন্তু আমরা আনবো। আমরা T20 ব্লাস্ট চলছে, এগুলো আমরা আনার চেষ্টা করছি, তবে সময় সাপেক্ষের জন্য আমরা হয়ে উঠছে না আমাদের। তাই ওয়ার্ল্ড কাপটা আমরা যত সম্ভব চেষ্টা করছি। আগামীতে অনেক লিগ রয়েছে, অনেক সিরিজ আছে, আপনারা চাইলে এগুলো দেখতে পারেন। তবে আমরা চেষ্টা করব তবে আমরা ওয়ার্ল্ড কাপের যত ম্যাচ আছে আজকে থেকে শুরু করে প্রত্যেকটা ম্যাচ আমরা কভার করার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি। তো দেখা হচ্ছে আবারও আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।